হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যায়। তো অনেকেরই পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, আশা করছি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে। আবার আমাদের নতুন করে স্টার্ট করতে হবে তৃতীয় পরীক্ষার জন্য, মানে তৃতীয় সাবমেটিভ পরীক্ষার জন্য। তো আজকের ক্লাসটা মোটামুটি সমস্ত স্টুডেন্টদের জন্যই, মানে ক্লাস 7, 8, 9, 10 সকলেই দেখতে পারো, ঠিক আছে? তো আজকে বেশি আমরা ক্যালেন্ডার সংক্রান্ত কিছু অঙ্ক করব। মানে কি, ক্যালেন্ডার সংক্রান্তে যে সমস্ত বার নির্ণয়ের অঙ্কগুলো আছে, মানে 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল, ঠিক আছে? যে আজ থেকে 150 দিন পর কী বার হবে। তো এই বার নির্ণয়ের অঙ্কগুলো আমরা আজকে শিখব। তো বার নির্ণয়ের অঙ্ক শেখার জন্য তোমাদেরকে এখানে অনেক মেথড আছে। দেখো, মেথড অনেক আছে, অনেক পদ্ধতিতে করা যায়, কিন্তু আমরা মেনলি একটা পদ্ধতি শিখবো, যেটা শিখে আমরা কিন্তু সমস্ত ধরনের অঙ্ক যেন করতে পারি, সেই পদ্ধতিটাই একটু ভালো করে শিখবো, ঠিক আছে? তো খাতা পেন বের করে ফেলো আর শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথম কথা দেখো, করার আগেই তোমাদেরকে তথ্য দিয়ে রাখি, কিছু তথ্য। মানে যেমন তোমাদেরকে অধিবর্ষ বা লিপ ইয়ার জিনিসটা কি একটু মাথায় রাখতে হবে, এক সপ্তাহ কতদিনে হয় সেটাও মাথায় রাখতে হবে। আর এই যে জিনিসগুলো বলছি, এক সপ্তাহ, অধিবর্ষ, এগুলো তোমরা সকলেই জানো, কারণ এগুলো আমরা খুব নিচু ক্লাসে শিখে যাই, তাই তো? যে 7 দিনে এক সপ্তাহ, জানো তো সকলে? নিশ্চয়ই জানো। আচ্ছা, লিপ ইয়ার ব্যাপারটা কি? লিপ ইয়ার ব্যাপারটা একটু বলে নিই। আমরা ভূগোলে কি পড়েছি যে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করতে কতটা সময় লাগে? হচ্ছে কি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট কত সেকেন্ড একটা, ঠিক আছে? তো এই পুরোপুরি যে 5 ঘন্টা 48 মিনিট সামথিং কিছু একটা সেকেন্ড, যে সময়টা, সেই সময়টা পুরোপুরি আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিই, কি যে এটাকে 6 ঘন্টা ধরে নিই। কত ধরে নিই? 6 ঘন্টা। না, তার মানে পৃথিবী তাহলে সূর্যকে প্রদক্ষিণ করতে টোটালি কত সময় লাগছে? 365 দিন 6 ঘন্টা। কত বললাম? 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা। তাহলে প্রত্যেকটা বছর এই যে 6 ঘন্টা করে এক্সট্রা থাকছে, এই যে এক্সট্রা সংখ্যাটা 4 বছর পর গিয়ে দাঁড়াচ্ছে কত? 4 গুণ 6 মানে 4 6 24 ঘন্টা। এই যে 24 ঘন্টা সময়টা, এই 24 ঘন্টা মানেই তো আমরা কত জানি যে একদিন, 24 ঘন্টা একদিন হয়। তো এই 24 ঘন্টা সময়টাকে কি করা হয়? 4 বছর অন্তর অন্তর করে যে একদিন বেড়ে যাচ্ছে, ওই একটা দিনকে ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ করে দেওয়া হয়। সাধারণত ফেব্রুয়ারি মাস আমরা জানি কত দিনে হয়? 28 দিনে হয়। ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে হয়। তো এর দিন সংখ্যা কম এমনিতেই। আর অন্যান্য মাসগুলো হয় 30 দিন, না হলে 31 দিন। তাহলে ওদের মাস 30, 31 এরকম করে। সেই জন্যই কি করা হয়েছে, যে যেহেতু ফেব্রুয়ারি মাস হচ্ছে কম আছে, 28 দিনে সাধারণত মাস হয়, তার জন্য কি করা হয়? 1 যোগ করে দেওয়া হয়। 1 যোগ করে যেটা লিপ ইয়ার থাকে, সেই মাসটা কত দিন হয়ে যায়? ফেব্রুয়ারি মাসটা 29 দিনে করা হয়, ঠিক আছে? এটাই হচ্ছে যে লিপ ইয়ার। এই ব্যাপারটা লিপ ইয়ার, ঠিক আছে? ক্লিয়ার? 4 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে? তাহলে লিপ ইয়ার চেক করা যায়। তোমরা বুঝবে কি করে যে কোন সালটা কত লিপ ইয়ার? যে সালটাকে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেই সালটাই হচ্ছে লিপ ইয়ার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে 2008 এটা কি? এটাকে যদি 4 দিয়ে ভাগ করো তুমি, তাহলে কি শেষের সংখ্যার দিকে দেখো, এটাকে 4 দিয়ে ভাগ করলে তো মিলে যাবে, তাহলে এটা কি একটি লিপ ইয়ার হবে। 2008 পর কত হবে? 12 হবে। 8, 9, 10, 11, 12, 4 নম্বর, ঠিক আছে? 12 পর কত যাবে? 16 হবে, সেটা লিপ ইয়ার, ঠিক আছে? তো এইভাবে যেমন আমাদের এই বছরটা, এটা কত? 2024 সাল, তাহলে 2024 সালটাও কিন্তু লিপ ইয়ার। ক্লিয়ার? এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এবার দেখো অঙ্কটা করবে কি করে, এখানে কি ধরনের অঙ্ক আছে আর কিভাবে অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, যে আজ থেকে 25 দিন পর, মানে আজ থেকে, ঠিক আছে, আজ থেকে 25 দিন পর কি বার হবে? এটা বার করবো কি করে? 25 দিন পর আজ থেকে কি বার হবে সেটা বুঝবো কি করে? আচ্ছা, ধরো আজকে যেই বারটা আছে, আজকে ধরে নিচ্ছে আজকে বুধবার। কি ধরলাম? আজকে বুধবার। তো এই বুধবার থেকে আবার পরবর্তী যে বুধবারে ফিরে আসতে, পরবর্তী যে বুধবার আসবে, সেটা ফিরে আসতে কদিন সময় লাগবে? 7 দিন সময় লাগবে। কদিন সময় লাগবে? 7 দিন। মানে 7 নম্বর দিনে কিন্তু বুধবারটা আবার রিপিট হবে, তাই তো? তাহলে 7 দিন পর আবার বুধবার রিপিট হচ্ছে। পুনে দেখো, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, আবার 7 দিনে দেখো রিপিট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যখন এরকম দেয়া থাকবে যে আজ থেকে 25 দিন পর কি বার হবে,
তাহলে 25কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে কত হবে, 4 7 28 হয়ে যায়, তাহলে 4 দিয়ে যাবে না, 3 7 21 করছি, 21, তাই তো। তাহলে 1 কত, 5, 4 5, তাহলে 4 অবশিষ্ট, মানে যেটা বেরোলো, বেরিয়ে থাকলো, এই 4 বেরোলো, এইটাই তোমার উত্তর, 4টা। 4 আবার কি করে উত্তর হতে পারে, আপনি তো জিজ্ঞেস করলেন কি বার হবে, কিন্তু 4 বেরিয়েছে, এটাই উত্তর। বলছি রুকো, আজকে কি বার বললাম, আজ হচ্ছে, আজ থেকে 25 দিন পর কি বার হবে, ধরে নাও আজকে বুধবার, ধরে নাও আজকে বুধবার, তাহলে আজ থেকে 25 দিন পর, 25 দিন পর কি বার হবে, তো যেটা ভাগশেষ বেরিয়েছে এখানে, সেইটাকে এখানে লিখবো 4 সমান বুধবার প্লাস 4, 4 মানে বুধবারের পর থেকে 4 ঘর গুনবো, বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে কি বার হবে, রবিবার হবে, রবিবার হবে। এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে তোমাদেরকে, আশা করছি বোঝা যাচ্ছে, ক্লিয়ার। তাহলে আজ থেকে 25 দিন পর কি বার হচ্ছে, রবিবার হচ্ছে। আজকে কি বার, বুধবার, ঠিক আছে। আজকে মানে তারিখটা, দিনটা মনে রাখতে হবে, আজকে কি বার, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা অনায়াসেই বার করে ফেলতে পারবে। আর একটা এই ধরনের অঙ্ক করা যাক, তাহলে বোঝাবে। আমি বলছি আজ থেকে 150 দিন পর কি বার হবে, আজ থেকে 150 দিন মানে 150 দিন পর কি বার হবে, আজ থেকে, আজকে বুধবার, 150 দিন, তাহলে আমাকে 150কে কত দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করবো। 7 2 14, 1 0, 7 1 7, 7 কত 10, 3 10, তাহলে আমার এই ভাগশেষটাই কিন্তু উত্তর। তাহলে আজকে হচ্ছে বুধবার, বুধবার, তাই তো। তাহলে এর সাথে 3 যোগ করে দাও, বুধবার সঙ্গে 3, বুধ বৃহস্পতি শুক্র শনিবার হবে, তাহলে কি বার হচ্ছে, শনিবার হবে। কত সোজা দেখো, ঠিক আছে। তাহলে যদি আমরা 7 দিয়ে ভাগ করে ফেলি, আর ভাগশেষ যেটা থাকবে ততগুলো ঘর আমি যদি গুনে ফেলি, মানে যেই বারটায় দাঁড়িয়ে আছো সেই বার থেকে, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এইভাবে কিন্তু তোমাদেরকে এই অঙ্ক করতে হবে। 150 দিন পর, আজ থেকে 150 দিন পর আমরা কি বার হবে বলে দিতে পারলাম, যে কি শনিবার হব। আমাকে কিন্তু গুগল বা ক্যালেন্ডার দেখতে হবে না, আমরা কিন্তু এই ট্রিক্স বা এই পদ্ধতি ফলো করে কিন্তু সহজেই এই উত্তরগুলো ফটাফট দিয়ে দিতে পারবো। বোঝা গেল, এটা তো খুব সোজা, এটা তো খুব সোজা। তো এই ধরনের কিছু প্রবলেম আছে, এগুলোকে তোমাদেরকে সলভ করতে হবে। তো এবার আসবো যে পরবর্তী কিরকম ধরনের অঙ্ক আসবে, দেখো ভালো করে বুঝবে। এবার ধরো আমি বলছি 2003 সালের 3রা জুন, আচ্ছা বাংলা লিখে দিচ্ছি, 3 জুন যদি শনিবার হয়, ঠিক আছে, ভালো করে বুঝবে। 2003 সালে 3 জুন যদি শনিবার হয়, তাহলে 15ই ওই সালে, একই সালে 15ই জুলাই কি বার হবে, এটা তোমাকে বার করতে দিয়েছে। ধরো প্রশ্নটা বুঝতে পারলে, কি বললাম, যে 2003 সালে 3 জুন যদি শনিবার হয়, মানে 3রা জুন যদি শনিবার হয়, তাহলে ওই সালই মানে 2003 সালেতেই 15ই জুলাই কি বার হবে, এটা আমাকে বার করতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে, যে 3 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত দিন সংখ্যা কত সেটা আমাকে বার করতে হবে। আমি কি বললাম বুঝতে পারছি, 3 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত আমাকে কতগুলো দিন আছে সেই দিন সংখ্যাটাকে বার করতে হবে। তার জন্য কি নিয়ম আমার দেখো, ভালো করে বুঝবে এখানে। জুন মাস 2003 সাল, ঠিক আছে, 2003 সালে জুন মাসে কতগুলো দিন সংখ্যা আছে দেখো, ভালো করে বুঝবে। আমরা যে মাসে মানে যে মাস থেকে কাউন্ট করব, সেই দিন থেকে কিন্তু আমরা সংখ্যাটা গুনবো না। মানে হচ্ছে আমরা 3 জুন থেকে কাউন্ট করব না, আমরা পরের সংখ্যা মানে 4 থেকে কাউন্ট করব, মানে একটা ঘর বাদ দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আমরা 3 জুন থেকে হিসাব করলে হবে না, আমরা কিন্তু 3-এর পরবর্তী মানে 4 তারিখ থেকে হিসাবটা করবো আর কি, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, যে জুন মাস কতদিনে হয় আমাকে জানতে হবে। তো জানার জন্য নিয়ম কি, দেখো এইভাবে গাঁটের উপরে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে 31 দিন, যেগুলো গাঁটের নিচে পড়বে সেগুলো 30 দিনের মাস হয়। তাহলে দেখো গুনো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, জুন মাস হচ্ছে, এই জুন মাস কতদিন হচ্ছে, 30 দিনে মাস হচ্ছে।
কতদিনে হচ্ছে? 30 দিনে মাস হয়। তার থেকে আমরা কত বিয়োগ করে দেবো? এই 3কে বিয়োগ করে দেবো। 3 জুন বলেছে, একটা ঘর বাদ পড়ে গেল, তাহলে কত হয়ে গেল? 30 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 27 দিন। 27 দিন। তাহলে জুন মাসে আর মোট কতদিন হলো? 27 দিন হলো। আচ্ছা, আর 15ই জুলাই বলেছে, তাহলে 15ই জুলাই মানে 15 দিন আছে জুলাই মাসের। জুলাই মাসে কতদিন? 15 দিন। আচ্ছা, বাংলা ইংরেজি পাইল হয়ে যাচ্ছে। 30 মাইনাস 3, এটা হচ্ছে 27, হচ্ছে কতদিন? 15 দিন, তাই তো? জুলাই মাসে 15 তারিখ পর্যন্ত হবে। তাহলে এটা যোগ করে দিলে কত হচ্ছে? 7 আর 5 12, 2 হাতে থাকে 1, তো এর 3 রেখে 4, 42 দিন হচ্ছে টোটাল। কতদিন হলো? 42 দিন হচ্ছে। এই 42 দিনকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। 6 7 42, তাহলে মিলে যাচ্ছে, মানে ভাগশেষ শূন্য বেরোচ্ছে। ভাগশেষ শূন্য যখন বেরোবে কিন্তু ওই দিনটাই রিপিট হবে। মানে আমার কি বার ছিল এখানে? শনিবার ছিল। কি বার ছিল? 3রা জুন শনিবার ছিল, শনিবার। তাহলে আর হচ্ছে 15ই জুলাই কি বার হবে? শনিবারই হবে। তাহলে কি বার হবে? শনিবারই হবে। ঠিক আছে? যদি ভাগশেষ শূন্য আসে, যেই বারটা থাকবে সেই বারটাই কিন্তু উত্তর তোমাদের হবে। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর আর কয়েকটা প্র্যাকটিস করলে তাহলে আরো ভালো হয়ে যাবে, ভালোভাবে বোঝা যাবে, ক্লিয়ারলি বোঝা যাবে। দেখো, খুব সোজা অঙ্ক, কিন্তু নিয়মগুলো খুব সোজা। ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে সোজা অঙ্ক। আচ্ছা, এবার দেখো, আমি একটা বলছি যে 2024 সালে 2024 সালে, ঠিক আছে, 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি যেটা আছে, 1 জানুয়ারি যদি সোমবার হয়, যদি কি বার হয়? সোমবার হয়, তাহলে 25শে ফেব্রুয়ারি কি বার হবে? কি বার হবে? এটা হচ্ছে প্রশ্ন। ওই সালেই কিন্তু, হ্যাঁ, ওই সালে, কথাটা ইম্পর্টেন্ট। ওই সালেই আমাকে বার করতে বলেছে, মানে 2024 সালেই 25শে ফেব্রুয়ারি কি বার হবে আমাকে বার করতে হবে। ভালো করে বুঝে করো, নিজের আগে করো, তারপর হচ্ছে সলিউশনটা দেখতে আসবে। ভালো করে শোনো, 2024 সালে 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে ওই সালেই মানে 2024 সালেই 25শে ফেব্রুয়ারি কি বার হবে আমাকে হিসাব করতে বলেছে। ঠিক আছে? তো তাহলে আমাকে কি করতে হবে অঙ্কগুলোয়? যে 1 জানুয়ারি থেকে 25শে জানুয়ারির মধ্যে দিন সংখ্যাটাকে বার করে নিতে হবে। তো কিভাবে বার করবে? তো 2024 সালে প্রথমে লেখো এইভাবে, যে 2024 সালে জানুয়ারি মাস, তাই তো? জানুয়ারি মাসের দিন সংখ্যাটাকে বার করে নিই। জানুয়ারি মাসের দিন সংখ্যা আমাকে 1 তারিখ থেকে বলেছে, তাহলে কি একটা বাদ দিয়ে দিতে হবে, একটাকে ধরলে হবে না। ঠিক আছে? তাহলে আমরা কি, জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস 31 দিনে হয়। তাহলে 31 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 30 দিন হয়ে গেল। ঠিক আছে? আর ফেব্রুয়ারি মাস হচ্ছে কি? ফেব্রুয়ারি মাস 25 তারিখ পর্যন্ত যেতে হবে। 25শে ফেব্রুয়ারি জিজ্ঞেস করেছে, তাহলে ফেব্রুয়ারি মাসটা এখানে লিখে দিচ্ছি। ফেব্রুয়ারি মাস কত দিন? 25 দিন। 25 দিন, তাহলে যোগ করলে কত হচ্ছে? 5 আর 3 আর 2 5, 55 দিন। ঠিক আছে? তাহলে 55কে কি করবে এবার? 7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে যদি ভাগ করি, 7 8 56, 7 8 56, তাহলে যাবে না। 6 7 7 7 49, 7 7 49, 9 কত? 15, 8 15, তাই তো? 9 10 11 12 13 14 15, না 6 15, 9 6 15 হাতে রেখে 4 রেখে 5। ঠিক আছে? তাহলে 6 হচ্ছে, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে আমার কি বার ছিল? সোমবার ছিল। সোমবার থেকে আমরা কি করব? 6 যোগ করে দেবো। সোমবার থেকে আমরা 6 যোগ করে দেবো। সোমবার থেকে 6 যোগ করলে কি হবে? বলো, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার হচ্ছে 6 দিনে কি বার আসছে? রবিবার। রবিবার হচ্ছে। সোমবার থেকে 6 দিন যোগ করে দাও। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে 25শে ফেব্রুয়ারি কি বার হবে? রবিবার হবে। ঠিক আছে? এইভাবে কিন্তু এই ক্যাটাগরির যে সমস্ত অঙ্কগুলো আছে তোমাদেরকে
করতে হবে। ঠিক আছে, আর একটা দেখাচ্ছি, তাহলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর একটা অঙ্ক দেখাচ্ছি, আর এক ধরনের। ঠিক আছে, আর এক ধরনের অঙ্ক দেখাচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরে নাও জানুয়ারি মাসের 2016 সালের 2016 সালের জানুয়ারি মাসের 25 তারিখ কি বার? বৃহস্পতিবার হলে মার্চ মাসে 29 তারিখ কি বার হবে? এটা আমাকে বার করতে দিয়েছে। ধরে নাও, ঠিক আছে, যে 2016 সালের 25 তারিখ বৃহস্পতিবার হলে মার্চ মাসের 29 তারিখ কি বার হবে? তো কি করে বার করব? তো এদিকে লিখে ফেলছি 2016 সাল। প্রথম কথা দেখো, 2016 সাল হচ্ছে লিপ ইয়ার, কিন্তু 2016 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে 16 সাল লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে কি 25 জানুয়ারি মাসের 25 তারিখ। তাহলে জানুয়ারি মাসে আর কটা দিন আছে? তাহলে জানুয়ারি মাস আমরা কতদিন হয় জানি? জানুয়ারি মাস হয় আমরা সাধারণত জানি কি 31 দিনে। তাহলে 31 থেকে কত বাদ দিয়ে দেবো? 25 বাদ দিয়ে দেবো। তাহলে যে দিনটা পড়ে থাকবে ততগুলোই দিন আছে। 25 কত? 31, 25 আর 6 31, তাহলে 6 দিন আছে আর জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের দিন কত সংখ্যা হবে তাহলে বলো তো? ফেব্রুয়ারি কিন্তু 28 করলে এখানে হবে না। কেন হবে না 28? এখানে 29 দিন করতে হবে। কেন 29 দিন? কারণ এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারে হচ্ছে সবসময় ফেব্রুয়ারি কত দিনে হয়? 29 দিনে হয়। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে মার্চ মাসের কত বলে দিয়েছে? 29 তারিখ। মার্চ মাসে হচ্ছে 29 তারিখ। তাহলে এখানে 29 লিখে দিলাম, দিয়ে যোগ করে দাও সবগুলোকে। 9 9 18 8, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 আর 2 5, 6 আর 5 11, 118 দিন হচ্ছে। বোঝা গেল? তাহলে 118 কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দাও। 7 1 কে 7, 7 কত? 11, 7 4 11, 7 8 9 10 11, 4 11। আচ্ছা, 8 6 7 42, 6 7 42, 6 8 2 কত? 8 6 8। তাহলে ভাগশেষ কত বেরোচ্ছে? 6 বেরোচ্ছে। তাহলে কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবারের সঙ্গে কত যোগ করব? 6 দিন যোগ করে দেবো। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে 6 দিন যোগ করলে কত হচ্ছে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধবার হচ্ছে। কি বার হচ্ছে? বুধবার। ঠিক আছে, তাহলে জানুয়ারি মাসের 25 তারিখ বৃহস্পতিবার হলে ওই বছরই মানে 2016 সালে 29 তারিখ কি বার হচ্ছে? বুধবার হচ্ছে। দেখো কত সহজে বার নির্ণয় করা যায়। ঠিক আছে, আশা করছি এই ধরনের অঙ্কগুলো, মানে এখানে আর এক টাইপের অঙ্ক আছে যেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমরা শেখাবো তোমাদের ঘরে। ঠিক আছে, সেই অঙ্কগুলো আজকে এই ক্লাসটা ভালো করে তোমরা বুঝে নাও, বাড়িতে একটু প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু এই অঙ্কগুলো সব মাথায় ঢুকে যাবে আর সমস্যাও কিছু হবে না। তোমরা যে কোনো ধরনের যে সমস্ত পরীক্ষা হয়, রেল বলো বা WBCS, এই সমস্ত পরীক্ষাগুলোতে টুকটাক এই ধরনের কিছু অঙ্ক এসে থাকে, তো সেগুলো তোমরা কিন্তু ভবিষ্যতে খুব কাজে আসবে। ঠিক আছে, তো বোঝা গেল নিশ্চয়ই এই বার কিভাবে বার করতে হয়। এটা একটা ক্যাটাগরি গেল, শুধু এইভাবে বার নির্ণয় করা। ঠিক আছে, দিন সংখ্যা গুণে। আর একটা ক্যাটাগরি নেক্সট ক্লাসে আমরা শিখবো। ঠিক আছে, তো তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।